সান্তা ক্লজ তোমাকে যে ফাঁকা ব্যাগ দিয়ে গেছে, আমি কি করে বলবো? সান্তা ক্লজ জানে। তুমি তো আমার সান্তা ক্লজ। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে হচ্ছে সকাল 8টা, আর আমি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম। উঠে বসলাম হচ্ছে 1 কাপ মিল্ক কফি, আর মা আবার কফির সাথে আজকে দিয়েছে হচ্ছে আবার একটা কেক, ক্রিসমাস বলে কথা। অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আর আজকের দিনে আমাদের অনেক প্ল্যানিং আছে, সেগুলো তোমাদেরকে এক এক করে একটু পরে বলছি। আর আজকে তো জিমে যাওয়া হয়নি, বাট সকালবেলা না যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটি না করি, আমি সারাদিন সেই মানে এনার্জেটিক ব্যাপারটা ফিল করি না। তো সেই কারণে ভাবলাম এখন ট্রেডমিলে 10-15 মিনিট পর একটু স্লো কার্ডিও করে নেব। তো আমি এই জাস্ট চন্দ্রনীদের বাড়িতে আসলাম, আর আসার সাথে সাথে এই যে কাকিমা দিয়ে দিয়েছে 1 পিস কেক খেতে। এখানে তো এখন একজন সুন্দর করে রেডি হচ্ছে, দারুণ লাগে তোমাকে আজকে দেখতে। থ্যাংক ইউ। দারুণ খেতে কেকটা। আর এটা হচ্ছে আমার আজকের দিনের সেকেন্ড কেক। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে মা 1 পিস কেক দিয়ে দিয়েছে, তো সেটা খেলাম। আবার আরো 1 পিস, এরপর আরো খেতে হবে। আর আমিও তো আজকে সকালে উঠেই কফির সাথে কেক খেয়েছি। তুমিও? আমিও সকালে আছে মিল্ক কফি আর কেক দুটো খেয়েছি। আমি কালকে হচ্ছে খেয়েছিলাম মাফিন কফির সাথে, আর আজকে হচ্ছে কেক। তো এখন কদিন কেকই চলবে। আমি না মাঝখানে একদম মিল্ক কফি খেতাম না, মানে মিল্ক কফি আমি অনেক আগে খেতাম, বাট এবার শীতটা পড়ার সাথে সাথে ম্যাডাম আমাকে 2-3 দিন মিল্ক কফি বানিয়ে খাইয়েছে, তারপর থেকে এখন আমার মিল্ক কফি খাওয়ার নেশা হয়ে গেছে। তো আমি তো অলমোস্ট রেডি। এন্ড আমি আজকে পরেছি রেড সোয়েটার, এন্ড তার সাথে কম্বিনেশন করে হোয়াইট প্যান্ট। আর আমার মেকআপ তো ডান, এবার জাস্ট হেয়ারটা সেট করে নেবো। তো আমার তো হেয়ার সেট করার ডান। আর আমি তো আমার হেয়ার সেট করতে ইউজ করি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা। তো এটা দিয়ে তো হেয়ারটা সুন্দর করে ব্লো ড্রাই হয়ে যায়, তার সাথে হেয়ারে এত দারুণ একটা ভলিউম অ্যাড করে, এন্ড তার সাথে আমার হেয়ারটা তো অনেক বেশি সফট অ্যান্ড স্মুথও করে দেয়। তো এই প্রোডাক্টটা তো একদম মাস্ট বাই। এটা তো আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে। তো প্রোডাক্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো তোমরা চেক করতে পারো। তো বেরিয়ে ফার্স্টেই তো এসেছি একটু গ্রসারি শপিং করতে। তার কারণ আমি এবার ডিসাইড করেছি যে ক্রিসমাসে বাড়িতেই কি বলে প্লাম কেক বানাবো। বাট প্লাম কেক বানাতে তো প্রচুর ইনগ্রিডিয়েন্টস এর দরকার, আর আমার কাছে সব রকম কিছু অ্যাভেলেবেল নেই। তাই এখন এসেছি স্পেন্সার্সে, আগে যা যা লাগবে সেগুলো নেবো। তাহলে কি কি নিচ্ছ? ফার্স্টেই নেবো হচ্ছে অরেঞ্জ, কারণ প্লাম কেক বানাতে আমার মেন ইনগ্রিডিয়েন্টস আগে যেটা লাগবে সেটা হচ্ছে অরেঞ্জ। আর এখানে ব্লুবেরি আছে, আমার জন্য ব্লুবেরি নিয়ে নাও 2 প্যাকেট। দুটো? তো মলে ঢোকার সময় না আমার একটা কিউট জিনিস চোখে বললো, তো এখন আমি গিয়ে সেই জিনিসটা চন্দ্রানীর জন্য কিনবো। আর ও তো গ্রসারি শপিং করছে, আর ওকে আমি বলে এসে হচ্ছে আমি যাচ্ছি একটু ওয়াশরুমে, বাট আমি ওয়াশরুমে যাবো না, এখন আমি গিয়ে আগে ওই জিনিসটা ওর জন্য কিনবো। তো এসছি তো আমার কেক বানানোর সব জিনিস নিতে, আর এখানে বাস্কেটে ওর অ্যাভোকাডো ব্লুবেরি এইসবই ভর্তি হয়ে গেছে। আর এখন আবার বাইরের দিকে কোথায় একটু গেল গৌরব, তো সে কারণে দেখি এবার আমি একা একা একটু যা যা লাগবে সেগুলো শপিং করে ফেলি। বেকিং পাউডার একটাই ছিল, আর এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস। আর এখানে এতগুলো মগু মগু দেখে না আমার তো একটু মগু মগু খেতে ইচ্ছা করছে। অরেঞ্জ, আমার লিচি ফ্লেভারটা তো চোখে পড়ছে না। ম্যাঙ্গো, পাইনঅ্যাপল, ও এই তো পিছনে। অনেক দিন হয়ে গেছে আমি মুগু মুগু খাই না, আর এখন তো গৌরবও নেই যে আমায় বারণ করবে, তো একটা নিয়ে নি ফটাফট। তো এই যে আমার ওর জন্য গিফট কেনা ডান। তো এটা বলতে পারো এক প্রকার ওর জন্য ক্রিসমাস গিফট, বাট ওকে এটা আমি এখনই দেবো না। এখন এটা আমি আগে ব্যাগে ভরবো, ব্যাগে ভরে যাবো সাথে দেখা করতে, কারণ আমি এসে অলরেডি 10 মিনিট হয়ে গেছে। ওই গিফটটা দেওয়ার না আমার একটা অন্যরকম প্ল্যানিং আছে, তো জানি না এটা কতদূর কি সাকসেস হবে। আর ম্যাডাম আমাকে বারবার কল করছে, তো এখন গিয়ে দেখি ও কোন ফ্লোরে আছে। হ্যালো ম্যাডাম, কি খাচ্ছ এটা? এতটা খাওয়া হয়ে গেছে? আমি 5 মিনিটে এসছি, আর আজকে ওয়াশরুমে যা ভিড়। তো ও তো মগু মগু খেয়ে পেট ভরিয়ে নিয়েছে, বাট আমার তো পেট ভরেনি, তো সেই কারণে আমি আসলাম একটু বার্গার কিনে একটু খাওয়া দাওয়া করতে। হ্যাঁ, তোমার তো পেট ভরে গেছে। তো এই যে চলে এসছে আমার খাবার, 2টো ডবল প্যাটি চিকেন বার্গার, সাথে একটা লার্জ কোক, আর একটা সাথে লার্জ ফ্রাইজ আরও আছে। আজকে আমি অনেক কিছু অর্ডার করে ফেলেছি একবারে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে আমার। সেটাই আমি দেখছি। এই যে পিৎজা পাস। তো বলছি তুমি না একা
করবে তো সবকিছু দুটো কেন? আজকে আমার সবকিছু দুটো দুটো খাওয়ার মুড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। আর এই যে আমার পিৎজা পাফও চলে এসছে। এবার তুমি করো তোমার নাটক, আমার প্রচুর খিদে পেয়েছে। তো আমাদের বার্গার, ফ্রাইস, কোক এগুলো খাওয়া তো অলমোস্ট কমপ্লিট। আর আজকে আমরা এটা নতুন খাবার অর্ডার করেছিলাম, এটা ট্রাই করবো বলে। তো এটা হচ্ছে পিৎজা পাফ। তো পিৎজা পাফ এর আগে আমরা খেয়েছি, সেটা ভেজ, বাট এই চিকেন পিৎজা পাফটা নিউ লঞ্চ করেছে। আর এটা এত কিউট দেখতে, একদম ছোট স্যার। তো ভাবলাম এটা ট্রাই করে দেখি কেমন খেতে। আমি খেতে ট্রাই করো। ভালো খেতে না? তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের হঠাৎ করেই চোখে পড়লো যে একদম রাস্তার পাশেই একটা চার্চ আছে। আর এই ক্রিসমাসের দিন চার্চগুলো এত সুন্দর করে সাজায়, দেখতে এত ভালো লাগে। আর লাস্ট 3 বছর ধরে আমরা প্রত্যেকটা ক্রিসমাসে চার্চে যাই একটু ঘুরতে। তো ভাবলাম তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু ঘুরে যাই। আসার পর দেখছি যে সবাই তোমার মতো রেড অ্যান্ড হোয়াইট, মাঝখান থেকে আমার কালার একটু অড হয়ে গেল, ব্রাউন। ও চন্দ্রানী তো বাড়িতে এসে রান্নাঘরে চলে গেছে ওর কেক বানানোর জন্য। আর ওর রুমের পাশেই যেহেতু রান্নাঘর, তো আমি যদি রুমে বসে কথাগুলো বলি তাহলে তো শুনেই নেবে যে আজকে আমার প্ল্যানিংটা কি। তো সেই কারণে আমি চলে এসে ওদের ড্রয়িং রুমে। আর আজকে না এই ব্যাগটা নিয়ে গিয়ে যে আমি কি ভালো করেছি, না হলে যে গিফটগুলো আমি কি করে নিয়ে আসতাম। তো তোমাদেরকে এবার আমার পুরো প্ল্যানিংটা বলি। ওকে সান্টা এসে গিফট দেবে বলে ওর ক্রিসমাস ট্রির মধ্যে যে সক্সটা ঝুলিয়েছে। তো আমার প্ল্যানিং হচ্ছে আমি আজকে যে 3টে গিফট কিনেছি, মানে 3টে খুব কিউট কিউট জিনিস কিনেছি, তো সেগুলো গিয়ে সক্সটার মধ্যে আমি ঢুকিয়ে রাখবো। তো জানি জিনিসটা ভীষণ রিস্কি হবে, মানে ওর ক্রিসমাস ট্রিটা যেখানে তার একদম পাশেই আছে। তো মানে যদিও চেনা যায় তাহলে তো প্ল্যানিংটা পুরো ম্যাচাকার হয়ে যাবে, বাট এটা আমাকে করতেই হবে। তো বাড়িতে ফিরে ড্রেস চেঞ্জ করে আমি তো চলে এসেছি রান্নাঘরে। তার কারণ আমি এখন বানাবো হচ্ছে ক্রিসমাস স্পেশাল প্লাম কেক। আর আজকে আমি ফার্স্ট টাইমে প্লাম কেক বাড়িতে বানাবো। এর আগে আমি অনেকবার কেক বানিয়েছি, চকলেট কেক বানিয়েছি, একবার ফ্রুট কেকও ট্রাই করেছিলাম। বাট আজকে যেহেতু প্লাম কেক বানাবো না, প্রথমবার কোনো কিছু বানাতে তো এক্সাইটমেন্টটা বেশি আসে। তো এখানে আমার সব রকম ইনগ্রেডিয়েন্টস রেডি, যা যা লাগবে। এন্ড ফার্স্টে আমার লাগবে হচ্ছে অরেঞ্জ। তো এখন আগে অরেঞ্জটার জুস বার করতে হবে। আর এই কালারফুল এটা কি? এটা টুটি ফুটি, যেটা কিনতেই তো গেছিলাম মেনলি। এটাই তো আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। কখন কিনলে তুমি এটা? তুমি তখন ছিলে না, তুমি গেছিলে ওয়াশরুমে। আমি একা একা আজকে শপিং করেছি, শুধু আমার অরেঞ্জটা কিনতে হেল্প করেছে। তারপর নিজে বললো অরেঞ্জ কিনছি, তাহলে পাশ থেকে ব্লুবেরিও নিয়ে নাও, আচ্ছা দুটো অ্যাভোকাডো নিয়ে নাও। আরে যেটা জানি সেটাতে তো হেল্প করবো নাকি? হ্যাঁ, তো সেই কারণে বলছে অরেঞ্জ কি করতে লাগবে। তো শুধু অরেঞ্জ লাগবে না, এতগুলো ড্রাই ফ্রুটস লাগবে, ভ্যানিলা এক্সট্রাক্ট লাগবে, তো আরো অনেক কিছু লাগবে। তখন বানাবো সেটা। তোমার আর কতক্ষণ লাগবে? টাইম লাগবে কতক্ষণ? 8 ঘন্টা 40 মিনিট। সেই কেক বানাতে টাইম লাগে, অন্য কিছু এরকম তাড়াতাড়ি হয়ে যায়, কেকটা বানাতে টাইম লাগে, তাই না? কেকটা বেক করতে হবে একটু ধরে, বেক মিক্স করতে তো হয়তো ওরা 10। আচ্ছা তুমি এই নিয়ে আজকে কটা কেক বানাচ্ছ? আমি কি বলেছি গিয়ে কি অনেকগুলো। বলো তো তোমার বানানো কোন কেকটা আমার সব থেকে ভালো লেগেছে? ওই যে দিন যেটা বানিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারি ডে। কোনটা? চকলেট কেক, উপরে ফেরারো রোশের কেক। না, তাহলে চিজ কেক। ও হ্যাঁ হ্যাঁ। তুমি যাই বলো না কেন, ক্রিসমাস ট্রিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, আমার তো সকালে মানে পুরো অ্যাস্থেটিক। ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে যায় ওটা দেখে, চোখে। আচ্ছা তোমার এই ঝুনঝুনি গুলোতে আওয়াজ হয়? হ্যাঁ, ওটা আওয়াজ হওয়ার জন্যই লাগানো। শীতের আবার চুচুড়ির মতো, কি বলে? ওই তো। একদিন আমি তোমার ফোনে শোনালাম না যে কেমন আওয়াজ। এন্ড খালি ব্যাগটা এখানে প্লেস করে দিই, আর এই যে হচ্ছে সক্সটা। তো কতদূর কি হলো বলো? এই তো ওভেন প্রিহিট হচ্ছে। আমি এখানে বাটার মোল্ডের চারিদিকে দিচ্ছি। এটা দিয়েছে ব্যাটারে দিয়ে আমার কেক এসে কেমন শুধু ফ্রুটের নাটে ভর্তি। দারুন দারুন দারুন, দারুণ স্মেল আসছে। আই থিঙ্ক খেতে খুবই ইয়াম্মি হবে। তো ওভেনটা প্রিহিট হয়ে গেলেই আমি এটাকে ওভেনে ট্রান্সফার করবো।
আর একজনের মনে হয় আজকে কেক টেক বানিয়ে কষ্ট হয়ে গেছে, তো সেই কারণে শুয়ে শুয়ে এখন রিলস দেখছে। আমাদের রিলসই দেখছিলাম। দেখি ব্যাক কভারটা দেখি। বাহ, তুমি দেখো দারুণ তো, সারাদিন পুরো প্রপার ক্রিসমাস থিম। সত্যি দেখিনি আজকে সারাদিনে। তো এখন ক্রিসমাস কবে কিনলে এটা? সেই কারণে তো এটা আমি কিনেছি 1 মাস হয়ে গেছে, তো ক্রিসমাসের সময় ভাবো, লাগালাম। আমার ফোন কিনেছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 3 মাস হয়ে গেছে, 3 মাসে বেশি হয়ে গেছে, বাট এখনো সেম ব্যাক কভার। আর ইনি একের পর এক চেঞ্জ করেই যাচ্ছে। মাঝে মাঝে আমার জন্য একটা দুটো কেন? তো আমি চেঞ্জ করি কারণ আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি চেঞ্জ করি। আমি নরমাল দোকানে গিয়ে টাকা দিয়ে কিনে চেঞ্জ করি না। মানে? এটা আমি নিজে বানিয়েছি। এটা দেখে তোমার কোন দিক থেকে কেনা ব্যাক কভার মনে হচ্ছে? তুমি বানিয়েছো? হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখো। ও আচ্ছা, হাতে আঁকা। দারুন দারুন, সুন্দর বলে দিল আমি আমার জন্য কিনি, ওর জন্য কিনি সত্যি না। মেয়ে ট্যালেন্ট আছে, এটা তো মানতেই হবে। দারুন হয়েছে। আমি এটা কালকে রাত্রেই বানিয়েছি, সেই কারণে এখনো দেখো নিশ্চয় তা সারা আমার জন্য একটা বানাও। তোমার তো তুমি তখন বলবে এরকম মেয়ে মেয়ে ব্যাক কভার আরে বানিয়েছি। ছেলে ছেলে বানাও তাহলে। এই যে আমার নতুন ব্যাক কভার, কিউট লাগছে না এটা দেখতে? দারুণ লাগছে। আচ্ছা, এরপর একটা তোমার জন্য বানিয়ে দেবো, ঠিক আছে? এরপর একটা আর 9 মিনিট লাগবে, কিন্তু কেকটা কি একটু পুড়ে পুড়ে যাচ্ছে? তুমি কালো দেখাচ্ছে। কই দেখি। টাইম তো হয়নি এখনো, না না, একদম পারফেক্ট আছে। 20 মিনিট হয়েছে সব। এটা কালো না, ব্রাউন কালারই আছে। ব্রাউন কালার? 100%। আমার তো কেমনটা পুরো পুরো মনে হচ্ছে। বের করে দেবো একটু খাইনি? এই গরমের মধ্যে এখন বের করার রিস্ক নিও না। আরে ঠিক আছে ঠিক আছে, ওকে টেনশন করার কিচ্ছু নেই। ও, আমি এর মধ্যে একটা জিনিসই দিইনি। কি? ওই যে ইয়েটা ঘষে দেবো না, লেবুর ইয়েটা। ওটা আর দিতে হবে না, যা। ওইটা হয়ে গেছে, দিতে হবে না। আর শোনো না, আমার একটা কথা শোনো, কেক ঠিকই হচ্ছে, আমার একটা কথা শোনো। আমি নোটিস করলাম তোমার ওখানে গেস, তারপর কেলভিন ক্লেইন, তারপর কি ম্যাকের যেরকম ব্যাগ আছে, নতুন একটা ইয়েলো ব্যাগও কি কোনো অ্যাড করেছো? ইয়েলো কালারের দেখো না, হ্যাঁ? ইয়েলো কালার। ওই যে ওটা। এটা কি এখানে তুমি রেখেছো? আমি কেন রাখতে যাব? আমি আগের দিন মানে এই সব কটা ব্যাগই দেখেছি, শুধু ওই ব্যাগটা দেখিনি, তাই ভাবলাম তুমি নতুন করে অ্যাড করেছো কিনা। কারণ এটা তো আমার ব্যাগই না, আমি তো এবারে কোনদিন কিছু কিনিনি। তাহলে আমি কি করে জানবো? আমি দেখলাম তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। তাহলে তুমি বলতে চাচ্ছো সান্টা ক্লজ সেখানে রেখে গেছে জিনিস আমার জন্য? আমি জানি না, বাট দেখো কি আছে ওর মধ্যে। এ কি, কোথা থেকে আসলো ব্যাগটা? এটা ফাঁকা। সান্তা ক্লজ তোমাকে সব ফাঁকা ব্যাগ দিয়ে গেছে? এটা কি ধরনের ইয়ার্কি? আরে আমি সত্যি আর কি করছি না। আচ্ছা তুমি একটা কথা বলো, আজ পর্যন্ত আমি কোনোদিনও তোমাকে ফাঁকা ব্যাগ দিয়েছি? তাহলে আমি কেন রাখতে যাবো? তুমি সেটা তো জিজ্ঞেস করছো, এটা তো আমার ব্যাগ না, তুমি এখন এনে রেখে আমি রাখিনি। আচ্ছা দেখো তো, না, এটা আমার এখানে এই তোমার সক্সটা এরকম ফোলা ফোলা লাগছে কেন? দেখি তো, সরো এরকম একটু। গুলো গুলো হয়ে গেছে কেন এটা? আচ্ছা ঠিক আছে, সরো আমি দেখছি। এরকম গুলো গুলো হয়ে গেছে কেন? সরো আমি দেখছি। এটার মধ্যেই তো মনে হচ্ছে গিফট, বুঝেছি। প্যাকেটটা ফাঁকা রেখে জিনিস এর মধ্যে রাখা। দেখছি দেখছি কি আছে, দাঁড়াও। এটা কি? আমি কি করে বলবো, সান্তা ক্লজ জানে। তো তুমি তো আমার সান্তা ক্লজ, তো তুমি এটা হচ্ছে ব্যাক কভার হোল্ডার, ও আচ্ছা, তোমার ফেভারিট পিঙ্ক কালারের। ফোনের পিছনে রাখবো। আচ্ছা আচ্ছা, আরো আছে জিনিস। এই দুটো জিনিস তো ভীষণ ইন্টারেস্টিং। সক্সের মধ্যে সক্স, বাট এটা নর্মাল সক্স না, এটা ক্রিসমাস থিমের সক্স। ওয়াও, প্রিটি দেখতে, প্রিটিও ঠিক না, একদম কিউট কিউট দেখতে। ওখানে আমার কেক রেডি হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আসছি, আসছি। এটা লাস্টে দেখো, ওটা ঠিক করে আসো। তুমি ওটা নিয়ে টেনশন এমনিতেও আছো। তো এগুলো তো দেখেছি, আমার আরেকটা গিফট। দিস সক্স ইজ অল ইয়োর্স। এটার মধ্যে কি আছে? দেখো কি আছে। চলো। চুলের কালার ব্রেসলেট, কিউট তো। এগুলো সব ক্রিসমাস থিমেরই। পরে গেল একটা। কেমন? এবার সবগুলো একসাথে হাতে পড়ো। আচ্ছা, এটা এই সেট গুলো না? পছন্দ হয়েছে? পরে নি, দাঁড়া তারপর বলছি। ফার্স্টে পড়বো এটা। এখানে আরেকটা সক্স আছে। এটার মধ্যে একটা গিফট আছে।
এটার মধ্যে আছে সান্টা ক্লজ এন্ড এটা হচ্ছে হ্যাপি। এবারের গিফট গুলো একটু বেশি আনএক্সপেক্টেড না? আজকে তো আমাদের মধ্যে কোনো গিফটের প্ল্যানিং হয়নি। আগের দিন যেমন আমরা ডিসাইড করলাম দুজন দুজন এটা কোনো গিফট না, এটা জাস্ট সক্সের মতো সক্স রাখা। দেখি, বাহ ভালো লাগছে না? দারুণ লাগছে। এটা তো এমনিতে সুন্দর, বাট তুমি পরার পর আরো অনেক বেশি সুন্দর লাগছে। তো গিফট গুলো তো আমার হেভি পছন্দ হয়েছে, তো গিফটের জায়গায় আপাতত গিফট থাক আর এটাও এখানে থাক। আর এবার তো আরেকজনের জন্য আমি তাহলে একটা সারপ্রাইজ রেডি করতে পারি। ওয়েট, তো ক্রিসমাসে তো আমাদের কোনো গিফট রেডি করার প্ল্যানিংই ছিল না, বাট আরেকজন তো জিনিসটা একদম যা তা করে দিল গিফট রেডি করে। তো ওর দিক থেকে ক্রিসমাসে গিফট এসছে আর আমি কিছু দেবো না, সেটা কি করে হতে পারে? কারণ আমার কাছে তো কিছু না কিছু থাকবেই ওকে দেওয়ার মতো। তো প্ল্যানিং আমার গিফট কই দেখি। ওইটা দাঁড়াও, তো আমার কাছে এখন দারুণ একটা জিনিস আছে যেটা আমি গিফট পারপাস কিনে নি। আমি নর্মালি আজকে তো খেয়াল ছিল না, কাল পরশু আমি তোমায় জিনিসটা দিতাম, তো সেটা এখনই দিচ্ছি। দাঁড়াও, কি বের করছো তুমি? এর মধ্যে কোনটা তোমার কোনটা আমার খুলে দেখতে হবে। দাঁড়াও, এটা তো গিফট না, এটা তো জাস্ট কি বলে নর্মাল জিনিস। আরো জিনিস আছে। তুমি কি সবকিছু লুকিয়ে রেখেছো? লুকিয়ে রাখবো কেন? র্যান্ডম জিনিসগুলো রেখেছি। তো তুমি আবার তোমার গিফটের জন্য রেডি থাকো। ইয়েস, আমি তো ভীষণ এক্সাইটেড। কই দেখি আমার গিফট কই। দাঁড়াও দাঁড়াও, বসো আগে বসো। দাও গিফট গুলো দাও। দাঁড়াও আগে দেখে নিই কোনটা তোমার কোনটা আমার। কি নাও, তোমার ক্রিসমাস গিফট। ক্রিসমাস গিফট? ইয়েস। কাপল ব্রেসলেট। কেমন হয়েছে বলো? খুব সুন্দর। এটা আমার অনেকদিন আগে অর্ডার দেওয়া ছিল। এটা তুমি জানো এটা কি অসুবিধা হয়েছে? এই ব্রেসলেটটা প্রথম দিন যখন এসছে আচ্ছা, একটা এসছে, একটা। তারপর আমি আবার সেটাকে এক্সচেঞ্জে পাঠিয়েছি, তো সেটা নিয়ে গিয়ে আবার এটা দিয়ে গেছে আজকে। তুমি কদিন আগে আমাকে এই ব্রেসলেটটা দিলে, এখন আর একটা নতুন। এটা তো কাপল ব্রেসলেট, এটা আমরা দুজনে একই রকম পরবো। এটা তো দারুণ হয়েছে, বাট এটার মধ্যে কি? সেটা খুলে দেখো না, বুঝতে পারছো না এটার মধ্যে কি? আচ্ছা, সত্যি এই জিনিসটা এখন খুব দরকার। তো সেই কারণেই তো আজকে ডিসেম্বরের 25 তারিখ হয়ে গেছে, এখন কিনবো না তো কবে? প্ল্যানার লাগবে তো। এটা যে ডেইলি প্ল্যানার, ভেতরটা দেখো। তো এটা হচ্ছে আমার আজকের দিনের 3 নম্বর প্ল্যান কেক। কেকটা ভীষণ সফট হয়েছে। আর দেখবে এই কেকটা হচ্ছে সবচেয়ে বেস্ট হবে আজকে যে কয়টা খেয়েছো তার সেটা তো মধ্যে। অবশ্যই। আর আমি মিষ্টি জিনিস খেতে কতটা ভালোবাসি, আর ম্যাডাম আস্তে আস্তে বেক করাও শিখে যাচ্ছে, তো আমি তো ভীষণ হ্যাপি। এবার ট্রাই করে দেখি। আমি সবকিছুতে কেক বানাবো। চিনি কম দিছো না? ইয়াম। চিনির জন্য না, দারুণ। কোকো পাউডার দিয়েছি না, তো সেই কারণে মিষ্টিটা কম হয়ে গেছে। ও আচ্ছা, এই জন্য এরকম ডার্ক চকলেটের কালারটা এসছে। আমি এটা ভুলেই গেছিলাম, এবার আমিও টেস্ট করব। বেকার টেনশন করে, দারুণ খেতে হয়েছে। আমার জন্য আরো এক পিস। আরো এক পিস খাবে? মানে আজকে দিনে ইনি তো পুরো কেকটা নিয়ে বসে খেতে একবারে। তো আমি বানিয়েছি, আমি একদম পুরো আস্ত ধরেই খাবো। বিশ্বাস করো, দারুণ হয়েছে, দারুণ দারুণ। ভেতরে ফ্রুটের নাট ভর্তি।